আমাদের সংকটকালে আমাদেরকে বিভিন্ন হুজুর আলেম এরা উপদেশ দেয়। যেমন কিছুদিন আগে উপদেশ দেওয়া হয়েছিল যে তোমরা পণ্য বর্জন করো। এখন এই যে পণ্য বর্জন করা, এই পণ্য বর্জন করা কি একটা আমাদের মতো মুসলিম জাতির জন্য কতটা কার্যকর তা একটু আসুন চিন্তা ভাবনা করে দেখি। এখন আপনি এমন এক মুসলিম জাতি, আপনার এমন বর্তমানের অবস্থা, আপনার এমন এক পর্যায়ে গিয়েছে, আপনি চিন্তা করে দেখুন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠতেছেন, যে ব্রাশ করতেছেন টুথপেস্ট দিয়ে, ওইটা হচ্ছে অমুসলিমদের প্রোডাক্ট, ওইটা দিয়ে আপনি সকালবেলা দাঁত ব্রাশ করতেছেন। তারপরে আপনি যে দাঁত ব্রাশ শেষে অফিসে যাবেন, সেই অফিস যাওয়ার জন্য যে গাড়ি ব্যবহার করতেছেন, ওইটাও হচ্ছে অমুসলিমদের তৈরি। তারপরে গাড়িতে করে আপনি অফিসে গেলেন, অফিসে যে আপনার জীবনের এবং বিভিন্ন হিসাব নিকাশ লেনদেনে যে হিসাব করবেন কম্পিউটার দিয়ে, ওইটাও অমুসলিমদের তৈরি। তারপরে দেখবেন সবকিছু ওই অফিসে থাকার পরে অফিসের কাজ কাম শেষ করার ফাঁকে আপনি যে বাড়িতে যে খবর নেবেন, সেই জন্য যে মোবাইলে ফোন দিবেন, সেটাও অমুসলিমদের তৈরি। তারপরে দেখবেন অফিস শেষ করলেন, করে আপনি বাসায় আসলেন, এসে টিভি ছেড়ে দিলেন, টিভিটা ভালো ব্র্যান্ডের হলে দেখুন ওইটাও অমুসলিমদের তৈরি। তারপরে ওই টিভির মধ্যে আপনি দেখলেন কি যে ফিলিস্তিন আর হচ্ছে ইহুদি যুদ্ধ, ফিলিস্তিন মরে শেষ, আপনার টেনশন বেড়ে গেল, আপনি ফ্রিজ খুললেন, ওই ফ্রিজটাও যায় দেখেন হিটাচি, ওই অমুসলিমদের তৈরি। তারপরে ওর মধ্যে থেকে বাইর করলেন কোকা কোলা, দেখবেন ওই ড্রিঙ্কটা ইহুদিদের তৈরি। এখন আপনি চিন্তা করে দেখুন, আপনার শরীরে, আপনার রক্তের শিরায় শিরায় ইহুদিদের প্রোডাক্ট, ইহুদিদের হচ্ছে পণ্য আপনার রক্তের শরীরের কোনায় কোনায় পৌঁছে গেছে। এখন আপনি হুট করে এখান থেকে কিভাবে বের হবেন? আপনি কি এখান থেকে বের হতে পারবেন? না। কারণ কি, আপনি যদি এখান থেকে বের হতে চান তাহলে দেখবেন যে এখন আপনি যদি প্রোডাক্ট যদি বর্জন করতে চান, এখন আপনি শেষ হয়ে যাবেন। এখন আপনি কি প্রোডাক্ট বর্জন করবেন? ওরা যদি বলে, ওই অমুসলিমরা যদি বলে যে আমরা মুসলমানদের কাছে প্রোডাক্ট দিব না, তাহলে দেখবেন কি হচ্ছে, প্রোডাক্টের দাম বহু গুণে বেড়ে যাচ্ছে। আপনি দাঁত ব্রাশ করার জন্য আর পারবেন না, তখন দেখা যাচ্ছে ওই কয়লা দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, আর এই গরুর গাড়ি দিয়ে অফিস যেতে হবে। তাহলে আমরা কঠিন বিপদের মধ্যে পড়বো না, তখন তো আর আমাদেরকে মারার জন্য বোমার দরকার হবে না। আপনি লক্ষ্য করে দেখুন, যদি ভারত থেকে এই হচ্ছে পেঁয়াজি যদি একদিন না আসে, তাহলে কিছুদিন আগে দেখবেন যে পেঁয়াজের মূল্য দাঁড়িয়েছিল 1000 টাকা। তাহলে আপনি চিন্তা করেন, যখন আমাদের কাছে এই অপারেশনের দ্রব্যগুলা, এই মেডিকেল সায়েন্সের যে প্রোডাক্ট গুলা, এগুলো যখন আমাদের হাতে পড়বে না, তখন আমাদেরকে মারার জন্য কি আর ওই অস্ত্রের দরকার আছে? তখন তো আমরা এমনি মারা যাব। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম পণ্য বর্জন করা এটা যুদ্ধের একটা কৌশল, কিন্তু এমন কৌশল তো অবলম্বন করা যাবে না যে যুদ্ধে আমরা পরাজিত হয়ে যাব। এমন কৌশল কোনো নেতা, কোনো যে ভালো অভিভাবক, সে কখনো অবলম্বন করতে পারে না। যে হুজুর বলতেছে পণ্য বর্জন করার কথা, ওর ঘরে যায় দেখেন শত শত পণ্য পড়ে আছে, ওই বর্জন করেন। এখন ও আবেগের জন্য আইসে কিছু একটা বলা লাগবে, আইসে বলে দিচ্ছে। তাহলে এ থেকে জাতিকে বাইর হওয়ার উপায় কি? জাতিকে, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয়। আগে নিজেরা প্রোডাক্ট তৈরি করুন, তারপরে প্রোডাক্ট বর্জন করুন। এখন আপনি কি করেন? ওই বিদেশ থেকে নিয়ে আসেন হচ্ছে ওই বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের পিছনে আপনি শত শত কোটি কোটি টাকা খরচ করতেছেন। ওই টাকা খরচ করা বন্ধ করুন, ওই টাকা দিয়ে আপনি একটা গবেষণা কেন্দ্র খুলুন। আপনারা বিভিন্ন অনুষ্ঠানের নামে এই হারাম খেলাধুলা বা এইটা সেইটার নামে শত শত বা হচ্ছে কত ধনাঢ্য ব্যক্তি আছে অবৈধভাবে টাকা পাচার করছে বিদেশে, লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা। সেই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসুন। সেগুলো টাকা দিয়ে জাতির কল্যাণের জন্য, প্রোডাক্ট উৎপাদনের জন্য একটি গবেষণা কেন্দ্র খুলুন। তাহলে সেখান থেকে যখন আপনি স্বয়ংসম্পন্ন হতে পারবেন, তখন আপনি বলুন যে ওদের পণ্য আমরা নিব না। তখন আপনি যোগ্য অভিভাবক হিসেবে জাতির সামনে প্রকাশ হবেন। তাছাড়া এইভাবে আবেগের মাধ্যমে এসে জাতিকে একটা ভুল সিদ্ধান্ত দিলে হবে না। তাহলে মহান আল্লাহ তাআলা এই জাতির জন্য যোগ্য নেতা পাঠাক, যারা এই জাতির কল্যাণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে এবং জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিবে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করি, আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2200, সেখানে হচ্ছে বলা হচ্ছে
যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইহুদিদের কাছ থেকে ওই নিজের বর্ণ বন্ধক রেখে কিছু পণ্য প্রোডাক্ট এগুলো নিয়ে এসেছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটা করতে গেলেন? এটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে গেলে যে জাতি জানুক ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের সাথে ব্যবসায়িক লেনদেনে কোনো সমস্যা নাই, আপনি ব্যবসায়িক লেনদেন করতে পারবেন। এই হাদিস দ্বারা এই শিক্ষা পাওয়া যায়। সুতরাং এই তাদের সঙ্গে ব্যবসা করা হারাম এরকম চিন্তা ভাবনা করা সঠিক হবে না।